আমরা চলে আসলাম একটা রান্না নিয়ে। তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ। এবার মশলাটা কষায় নেব গন্ধটা যাওয়া পর্যন্ত। কাঁচা একটা গন্ধ আছে না পেঁয়াজের, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখেন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দেব কাঁচকলা। দেখুন বন্ধুরা, কলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পানি। সবাই কি করে, কলারে সিদ্ধ করে রান্না করে, তাই না বন্ধুরা? আমি কলা সিদ্ধ করি না। কলা আমি ছিলে হলুদ দিয়ে মাখায় রাখি, কিছুক্ষণ পরে কলা ধুয়ে নিই, কষগুলা সব চলে যায়। দেখবেন আমার তরকারির একটু কালারও নষ্ট হবে না। দেখেন বন্ধুরা, রেগুলার রান্নার তেল দিয়ে দিছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, এই দিছি লবণ। মশলাটা একটু ভাজা ভাজা করব, কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেব। এই জায়গায় রসুন আর পেঁয়াজ দুইটা থেতলায় নিছি। স্পেশাল একটা তরকারি রান্না করতেছি এটা বন্ধুরা, মাছ দিয়ে শুটকি দিয়ে। মাছের মাথা, মাছের পিস, সাথে একটু পানি অ্যাড করে বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায়। সাথে একটু রাঁধুনি দিয়েছি। আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষা এটা রাঁধুনি। এই দেখুন মাছ, এই হচ্ছে শুটকি, আর এইগুলো হচ্ছে মাছ। ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা, আর মাছের টুকরা, কিছু পেটের মাছের পিস। এই হচ্ছে গিয়ে শুটকি। এইভাবে শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব মজা, অসম্ভব, কি বলবো, না খেলে বুঝবেন না কতটা যে মজা লাগে। বন্ধুরা, মাছের তেল ছেড়ে দিছে, এবার মাছের ভিতরে পানি দিয়ে দেবো। অসম্ভব একটা ঘ্রাণ বেরোয়েছে, অস্থির একটা ঘ্রাণ। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আর এইদিকে এই যে কলা রান্না করা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামায়ে ফেলব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে রান্না, অস্থির একটা কালার আর অসম্ভব একটা ঘ্রাণ। ও আরেকটা কাজ করছি আমি, ওই যে এই শুকনা মরিচ ভাজিয়া তারপরে গুঁড়া করিয়া এটার ভিতরে দিছি। আপনারা এই জিনিসটা করবেন, রান্না করা শেষ হইলে শুকনা মরিচ ভাজিয়া তারপরে ওই যে গুঁড়া করে দিবেন। আর এই দেখেন কলার কালার কি নষ্ট হয়েছে, কলার কালার ঠিক আছে না, কালারটা দেখছেন? এভাবে ওই যে হলুদ মাখায় রাখলে ওই কলার কষটা চলে যায়, তখন আর কালো হয় না।